বন্ধুরা, আশা করি আপনারা পৃথিবী জুড়ে বিভিন্ন ধরনের যানবাহনের ব্যাপারে অনেক শুনেছেন, কিন্তু প্রস্তুত হয়ে যান, কারণ আজকের ভিডিওতে আমি আপনাদের চমৎকার কিছু যানবাহন দেখাতে চলেছি, যেগুলো দেখলে আপনি অবাক হয়ে যাবেন। এর মধ্যে জলে, স্থলে এবং শূন্যে চলা গাড়িও আছে, আবার অটোমেটিক বাইকও আছে। যদিও এদের মধ্যে কিছু এখন আছে এবং কিছু ভবিষ্যতে তৈরি হয়ে যাবে, কিন্তু এসব যানবাহন একদম রিয়েলিস্টিক। এগুলো আপনাকে একটি আলাদা পৃথিবীর অনুভূতি দিতে সক্ষম। আপনারা জাদুর কার্পেটের কথা তো অবশ্যই শুনেছেন। এগুলো অনেক মুভিতেই দেখা যায়, যেটাতে অনেক জাদুকর বসে উঠতে থাকে। এমনই একটা কার্পেট অ্যারাবিয়ান আলাদিনের কাছে ছিল। এটাতে বসে আলাদিন উড়ত। এমন কিছু যদি আপনার লাগে, তাহলে আপনি একদমই চিন্তা করবেন না, কারণ আমাদের এই বাহনটি ঠিক এমনই একটি কনসেপ্টে তৈরি, যেমনটা আপনি নিজেই দেখতে পাচ্ছেন। ফ্লাইং মেশিনটি আসলেই উড়ছে। এর ভিতর 36টি ছোটো ছোটো পাখা লাগানো আছে, যা হাই স্পিড মোটরের সাহায্যে চলে। তার সাথে নির্মাতারা দাবি করছেন এর ভিতর 272 হর্স পাওয়ারের ইঞ্জিনের মোটর লাগানো আছে। এটি 1 মিটার লম্বা এবং আধা মিটার চওড়া। এটিকে আপনাকে শুধু ব্যালেন্স করতে হবে, যেন আপনি পড়ে না যান। আর আপনার ওড়ার সম্পূর্ণ আনন্দ আপনি এর উপর দাঁড়ানোর পরে পেয়ে যাবেন। আপনারা মাটিতে চলা সাইকেল তো অনেকেই দেখেছেন, এখন একটু এই পানিতে চলা সাইকেলটি দেখুন। এর ডিজাইন থেকে শুরু করে ফিচার পর্যন্ত সব কিছুই আপনাকে এর প্রেমে ফেলতে যথেষ্ট। হ্যাঁ বন্ধুরা, এই সাইকেলটিতে একটা আন্ডার ওয়াটার উইংস লাগানো আছে, যেটার সাহায্যে এটি অনায়াসে পানির উপর চলতে পারে। যদিও এর সম্পূর্ণ কাজ ইলেকট্রিক্যাল, তবুও এই সুন্দর সাইকেলটি এমনভাবে কাজ করে যেন আপনি রাস্তায় সাইকেল চালাচ্ছেন, কারণ এটাতে যে পাওয়ার লাগে সেটা মানুষের প্যাডেলিংয়ের মাধ্যমেই আসে। তার সাথে এটাতে ব্যালেন্সিংয়ের ফিচারও আছে, যার সাহায্যে এটাকে চালাতে কোনো সমস্যাই হয় না। তার মানে সর্বসাকুল্যে বলা যায়, আপনি যদি পানিতে সময় কাটিয়ে বেশি আনন্দ বোধ করেন, তাহলে এই সাইকেলটি আপনার আনন্দকে দ্বিগুণ করার জন্য বানানো হয়েছে। বন্ধুরা, যারা হুইল চেয়ারে চলাফেরা করে তাদের যে কী পরিমাণ সমস্যার সম্মুখীন হতে হয় এটা সবাই জানে, কারণ না তারা নিজেরা সিঁড়িতে চড়তে পারে, না কোনো কষ্টকর রাস্তা দিয়ে স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারে। আর এই কারণে সুইজারল্যান্ডের কিছু তরুণরা মিলে এই চমৎকার হুইল চেয়ারটি ডিজাইন করেছিল। এটাতে বসে থাকা যে কেউ অনায়াসে সিঁড়িতে চড়তে পারবে, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এই লোকটি কারো সাহায্য ছাড়াই অনায়াসে সিঁড়িতে চড়ছে। আসলে এর ভিতর ব্যালেন্সিং চাকা আছে, যেটা কেবলমাত্র প্রয়োজনের সময় ব্যবহৃত হয়। শুধু এখানেই শেষ না, এই হুইল চেয়ারটি বরফে অনায়াসেই চলতে পারে এবং কারো সাহায্য ছাড়াই খুব সহজে এটি কন্ট্রোল করা যায়। এটিতে কমফোর্ট লেভেল সম্পূর্ণরূপে মেনটেন করা হয়। এখনো পর্যন্ত আপনারা মাটিতে ওড়ার মতো ইনভেনশনের ব্যাপারে শুনেছিলেন, এখন পানির উপর ওড়া ইনভেনশনের ব্যাপারে শুনুন। হ্যাঁ, এই চমৎকার বাহনটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন আপনি পানিতে অনায়াসে আনন্দ উপভোগ করতে পারেন, কারণ না এটা আপনাকে পানিতে রাখে না পানির বাইরে। যে বোটে দাঁড়িয়ে আপনি আনন্দ নিতে থাকেন সেটা পানিতে চলতে থাকে, যেটার চলার পদ্ধতি আপনি নিজেই দেখতে পাচ্ছেন। এই বোটের স্পিড আপনি রিমোট কন্ট্রোলের সাহায্যে কন্ট্রোল করতে পারবেন। এটার উপরে ব্যালেন্স করাও এতটা কঠিন কিছু না। আর আপনি যদি পড়েও যান তাহলে পানিতেই পড়বেন। ম্যানুফ্যাকচারারদের দাবি, পানির স্রোত বেশি হলে এটি উপরে উঠতে থাকে। এমন অবস্থায় ডুবে যাওয়ার কোনো আশঙ্কা নেই বললেই চলে। কিন্তু যারা সার্ফ বোর্ডে সার্ফ করতে অভ্যস্ত, তাদের কাছে এটা চালানো বা হাতের খেলা হবে। বন্ধুরা, কেমন হবে যদি কোনো বাহন মাটিতে এবং পানিতে উভয় স্থানে চলতে পারে? ফিলিপিং কোম্পানি এই বাহনটি বানিয়েছে। এটি 13 হর্স পাওয়ার সম্পন্ন 200 কিউবিক সেন্টিমিটারের গ্যাসোলিন ইঞ্জিন দ্বারা চালিত হয়। মাটিতে এর বেগ প্রতি ঘন্টায় 60 কিলোমিটার, আর পানিতে এটি 11 কিলোমিটার বেগে চলতে পারে। মাটি দিয়ে চলাকালীন এই বাহনটিতে 6 জন বসতে পারে এবং পানিতে ড্রাইভার সহ 4 জন। এটি আসলেই অনেক চমৎকার। বন্ধুরা, একজন তরুণ জাপানিজ ইঞ্জিনিয়ার এই চমৎকার পার্সোনাল ওয়ার্কারটি বানিয়েছেন। এই ওয়ার্কারটি এমন একটি পার্সোনাল ট্রান্সপোর্ট যা আপনি অনায়াসে ব্যাগে ঢুকিয়ে যে কোনো স্থানে নিয়ে যেতে পারবেন, এবং এটি 4 হুইলার হওয়ার কারণে ব্যালেন্সিংয়ে তেমন কোনো কষ্ট হয় না। এই ডিভাইসটি 12 কিলোমিটার প্রতি ঘন্টায় বেগে চলতে সক্ষম। আকারে ছোট এবং ওজনে হালকা হওয়ার কারণে এটিকে চালাতে কোনো সমস্যাই হয় না। এটি 120 কেজি পর্যন্ত ভারী মানুষকে নিয়ে চলতে সক্ষম।
আর যদি চার্জের কথা বলেন তাহলে এটি অনায়াসে 17 কিলোমিটার পর্যন্ত চলতে পারে। এটি ল্যাপটপের আকৃতির, কিন্তু অনেকটা স্কেট বোর্ডের মতো মনে হয়। এটি অলস মানুষের জন্য বেশ উপযোগী। এই গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান 2 সিটের একটি এয়ার কার ডেভেলপ করেছেন। এর ডিজাইনটি অনেক ফিউচারিস্টিক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন। এতে কোনো চাকা নাই, যে জন্য এটা চালাতে ম্যাগনেটিক ফিল্টার প্রয়োজন হয় না। পাশাপাশি এই অটোমেটেড গাড়িটি স্টিয়ারিং হুইলের পরিবর্তে জয়স্টিকের সাহায্যে পরিচালিত হবে। সবচাইতে আকর্ষণীয় বিষয়টি হচ্ছে এটিতে অটোমেটিক অ্যাক্সিডেন্ট প্রিভেনশন সিস্টেম থাকবে, মানে যে কোনো দুর্ঘটনার সম্মুখীন হওয়ার আগেই এয়ার কারটি থেমে যাবে। কল্পনা করুন, এ ধরনের প্রযুক্তি যদি ডেভেলপ হয় তাহলে কি পরিমাণ জীবন বাঁচতে পারে। বুঝতেই পারছেন এটি কেন এত স্পেশাল। এখন যদি বাইকের কথা বলা হয় তাহলে অনেক ধরনের বাইক ইদানিং বের হয়েছে, কিন্তু এখন যে বাইকটি দেখতে চলেছেন এটা আসলেই অনেক স্পেশাল, কারণ এটি 4 চাকায় চলবে। অনেকের মনে এটাও আসতে পারে এটা তো অনেক স্বাভাবিক একটা বিষয়। আসলে এটার স্পেশালিটি হচ্ছে 4 চাকার এই বাইকটি যে কোনো পরিস্থিতিতে অনায়াসে চালানো যায়, আর এটির সেফটি মেজারমেন্ট অন্যান্য বাইকের তুলনায় অনেক বেশি। এটাতে বসে আপনি কোনো ধরনের ভয় অনুভব করবেন না, কারণ এই 4 চাকা সম্পূর্ণভাবে ব্যালেন্স থাকে। আর এই বাইক দিয়ে আপনি সব ধরনের সমস্যা থেকে নিস্তার পাবেন। কাদামাটি থেকে শুরু করে স্লিপ খাওয়া পর্যন্ত সবখানে এটি অনায়াসেই চলে। তবে এটি চালাতে আপনাকে ড্রাইভার লাইসেন্স অবশ্যই লাগবে, শত হলেও এটি তো বাইকই। বন্ধুরা, আপনাদের টার্মিনেটর সালভেশন মুভির কথা তো মনে আছে, যেটাতে দুটি সাইবার মোটরসাইকেল হিরোকে মারার জন্য চেজ করে। আপনি কি কখনো ভেবেছেন একদিন বাস্তবে এমন সেলফ রাইডিং বাইক বানানো হবে? হোন্ডা কোম্পানি হোন্ডা রাইডিং অ্যাসিস্ট নামে এমন একটি বাইক তৈরি করেছে যেটা সেলফ ব্যালেন্স করার পাশাপাশি নিজে নিজে চলতেও সক্ষম। বন্ধুরা, এই বাইকে আরও অনেক চমৎকার ফিচার আছে। এটাতে ট্র্যাকিং সিস্টেম আছে। আপনি যদি এটাতে ট্র্যাকিং সিস্টেম চালু করে দেন তাহলে এই বাইকটি আপনাকে নিজে নিজে ফলো করতে করতে চলতে থাকবে এবং আপনার এটিকে ধরারও কোনো প্রয়োজন নেই। এটা অনেক বড় একটা ইনভেনশন, কারণ এই বাইকটি কোনো ড্রাইভার ছাড়াই নিজে নিজে চলতে পারে। এটি চালানোর সময় আপনার মাটিতে পা রাখার কোনো প্রয়োজনই নেই, কারণ আপনি যখন এটিকে স্টার্ট করবেন তখন এটি নিজেকে নিজে ব্যালেন্স করে আপনাকে আপনার গন্তব্যে নিয়ে যাবে। তার মানে আপনি যদি বাইক ব্যালেন্স নাও করতে পারেন তবুও আপনি বাইকটি অনায়াসেই চালাতে পারবেন। আশা করি আপনার আজকের ভিডিওটি খুব ভালো লেগেছে, আর এমনই ইন্টারেস্টিং ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।